Hello everyone, I am Rajiv Barui and welcome to my another new video. আজকের এই ক্লাসে আমি WBJEE 2023 সালের একটা কোশ্চেন সলভ করব এবং তার সলিউশন তোমাদেরকে দেখাবো। কোশ্চেনটা দেখো তোমাদের স্ক্রিনেই রয়েছে। কোশ্চেনটা বলছে let capital A and B are two independent events. The probability that both A and B happen is 1/12. And probability that neither A nor B happen is half. দেন বলে চারটে অপশান দেওয়া আছে, চারটের মধ্যে কোনটা হবে। চলো তাহলে দেখো সলিউশনটা করা যাক। আচ্ছা সলিউশন দেখো, সলিউশন কি বলছে। আচ্ছা দেখো বলা আছে এ এবং বি দুটো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। তাহলে আমরা জানি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় বাই দ্য ডেফিনেশন অফ ইন্ডিপেন্ডেন্ট, তাহলে কী হবে, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টের, এটা হচ্ছে ডেফিনেশন। দুটো ইভেন্ট যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে সংজ্ঞা অনুযায়ী কী হবে, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ ইন্টু পিবি। ওকে, আচ্ছা এবার দেখো কি বলছে, দ্য প্রবাবিলিটি দ্যাট বোথ, দেখো দ্য প্রবাবিলিটি দ্যাট বোথ এ অ্যান্ড বি হ্যাপেন ইজ 1/12। তার মানে এখানে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান তোমার দিয়ে দেওয়া আছে। পি অফ এ ইন্টারসেকশন বি বলছে 1/12। তাহলে দেখো তাহলে আমার কাছে তাহলে কী আছে না, পি অফ এ ইন্টারসেকশন বি সমান এইটা আছে পি এ ইন্টু পিবি। আবার পি অফ এ ইন্টারসেকশন বি মানে কত বলছে 1/12। তাহলে এখান থেকে লেখা যায় পি এ ইন্টু পিবি ইকুয়াল টু 1/12। ওকে, তাহলে এখান থেকে এই একটা আমার কাছে রিলেশান চলে এলো। কী রিলেশান, পি এ ইন্টু পিবি ইকুয়াল টু 1/12। এটা আমি 1 নম্বর দিয়ে রাখলাম। আচ্ছা নেক্সট দেখো কী বলছে, নেক্সট বলছে দ্য মানে প্রবাবিলিটি দ্যাট নাইদার এ নর বি হ্যাপেন ইজ বাই হাফ। তার মানে এখান থেকে কী বলছে না, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দিস ইকুয়ালস টু, এটা হচ্ছে হাফ। দেখো এখানে কি বলছে, নাইদার এ নর বি হ্যাপেন, মানে এও হবে না বিও হবে না, নাইদার এ নর বি হ্যাপেন। তার মানে কি, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সেটা সমান হাফ। তাহলে দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে কি পাওয়া যায় না, পি অফ এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট, সরি এটা ইন্টারসেকশন না, এটা এখানে ইউনিয়ন হবে, মানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু, এটা কতই যাবে হাফ। কারণ আমরা এটা জানি কি না, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটা সমান কি লেখা যায়, এটা সমান লেখা যায় এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট। ওকে, আচ্ছা এবারে দেখো এখান থেকে প্রবাবিলিটি বাই ডেফিনেশান কী হবে, মানে পি অফ, এখান থেকে দেখো পি অফ এ কমপ্লিমেন্ট, মানে কোনো যদি এ যদি একটা ইভেন্ট হয় তার কমপ্লিমেন্টের মানে সম্ভাবনা কি হয় না 1 মাইনাস পি অফ এ হয়ে যায়। ওকে, তাহলে যদি এই ডেফিনেশন যদি আমি এখানে ইউজ করি তাহলে কী হবে, 1 মাইনাস পি অফ এটা হয়ে যাবে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু হাফ। ওকে, আচ্ছা তাহলে দিস ইমপ্লাইজ, আচ্ছা কী হবে না, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান তাহলে কতই যাবে 1 মাইনাস হাফ, দ্যাট মিনস এটা সমান হয়ে যাবে হাফ। ওকে, আচ্ছা আমাকে বের করতে হবে কি, দেখো চারটে যে অপশান দেওয়া আছে আমাকে বের করতে হবে পি অফ এ আর পি অফ বি। আচ্ছা এবারে দেখো এখান থেকে আমি কী লিখতে পারি, দেখো পি অফ এ ইউনিয়ন বি সমান ফর্মুলা ফেললে কী হবে, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু হাফ হলো। আচ্ছা দিস ইমপ্লাইজ, এটা এখানে পি অফ এ প্লাস পি অফ বি, আচ্ছা দেখো তো পি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত, 1/12, 1/12 সমান হচ্ছে হাফ হলো। সো দিস ইমপ্লাইজ, এখানে দেখো পি অফ এ প্লাস পি অফ বি ইকুয়াল টু, এটা হয়ে যাবে হাফ প্লাস 1/12 হলো। এবারে তাহলে এই দুটো যোগ করলে দেখো তো 12 এলসিএম হবে, 6 2 12, 6 প্লাস 1 সমান এইটা হয়ে যাবে 7/12। এখানে লেখো দিস ইমপ্লাইজ, দেখো এখান থেকে লেখা যায় পি অফ এ ইকুয়াল টু 7/12 মাইনাস পি অফ বি, এটাকে আমি 2 নম্বর দিলাম। এবার এই মানটা পি অফ এর মানটা আমি 1 নম্বরে পুট করব, লিখছি নাও 1 ইমপ্লাইজ, তো দেখো তো 1 নম্বরে কী করব, পি অফ এর মানটা পুট করব। তাহলে পি অফ এ কত
না 7/12 মাইনাস পিবি, এটা হলো পি অফ এর মানটা পুট করলাম, পাশে দেখো ইন্টু পিবি আছে, পিবি লিখলাম সমান 1/12 হলো। দিস ইমপ্লাইজ, দেখো তো পিবি দিয়ে গুণ করলে কত হবে, এটা হবে 7/12 পিবি মাইনাস এটা হবে পিবি তার হোল স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি একটা ইকুয়েশান আসবে, পিবি দিয়ে একটা ইকুয়েশান আসবে, সেটা সলভ করলে পিবির মান পাবো আর সেখান থেকে পি এর মান আমরা পেয়ে যাব। তাহলে দেখো এখান থেকে 12 গুণ করে দাও, 12 গুণ করলে 7 পিবি মাইনাস 12 পিবি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। এবারে এই বাম দিকগুলো ডান দিকে নিয়ে গিয়ে আমি একটু দ্বিঘাত ফর্মে সাজাচ্ছি। তাহলে দেখো তো 12 পিবি তার হোল স্কোয়ার মাইনাস 7 ইন্টু পিবি প্লাস 1 ইকুয়ালস টু 0। ওকে, আচ্ছা তাহলে দেখো এটা একটা পিবি দিয়ে একটা দ্বিঘাত সমীকরণ চলে এলো। এবার এই দ্বিঘাত সমীকরণটা সলভ করতে হবে, তুমি মিডল টার্ম ফ্যাক্টরে করলে হবে। দেখো 3 4 12, 12টাকে ভাঙলে তাহলে কী হবে, 12 পিবি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু পিবি মাইনাস 3 ইন্টু পিবি প্লাস 1 ইকুয়ালস টু 0। আচ্ছা দিস ইমপ্লাইজ, দেখো এখান থেকে 4 অফ পিবি যদি তুমি কমন নিয়ে নাও তাহলে কী হবে, এখানে থাকবে 3 ইন্টু পিবি মাইনাস 1 কমন গেলে এখানে থাকবে দেখো 3 ইন্টু পিবি মাইনাস 1। ওকে, আচ্ছা সো দিস ইকুয়ালস টু 0। আচ্ছা দিস ইমপ্লাইজ, দেখো এইটা হবে 3 অফ পিবি, মানে 3 ইন্টু পিবি মাইনাস 1, এইটা একটা ফ্যাক্টর। সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে 4 ইন্টু পিবি মাইনাস 1, এইটা একটা ফ্যাক্টর। ওকে, তাহলে মানে এখান থেকে পিবি দুটো মান আসছে, একটা পিবি সমান কত না, পিবি সমান একটা আসছে 1/3, অথবা আর একটা পিবি সমান কি আসছে না, পিবি সমান আসছে 1/4। তাহলে দেখো ইফ পিবি ইকুয়ালস টু 1/3 দেন তাহলে দেখো পিবি যদি 1/3 হয় দেন 2 ইমপ্লাইজ, দেখো তো 2 নম্বর থেকে আমরা কি পাবো, তাহলে 2 নম্বর থেকে আমরা পি এ পাবো। তাহলে পি এ সমান কত, 7/12 মাইনাস এটা 1/3, পিবি ছিল -1 মাইনাস পিবি ছিল। এই দেখো এখানে আমরা রিলেশনটা লেখা আছে, এই 2 নম্বর, ঠিক আছে, এই 2 নম্বর রিলেশনটা লেখা আছে। আচ্ছা এবারে তাহলে দেখো এখান থেকে তাহলে কি আসছে না, 12 এলসিএম হবে, এটা হবে 7 মাইনাস 3 4 12, তাহলে এটাই যাবে 3/12 অ্যান্ড দ্যাট মিনস 1/4। তাহলে এই ক্ষেত্রে কি আসছে, অতএব এই ক্ষেত্রে আসছে পি এ সমান 1/4 অ্যান্ড পিবি সমান আসছে 1/3, এইটা একটা। আর একটা দেখো ইফ পিবি ইকুয়ালস টু 1/4, এটাও সেম, দেন 2 ইমপ্লাইজ পি এ ইকুয়াল টু ওই 7/12 মাইনাস 1/4 করলে দেখো এইটা 1/3 আসবে, ঠিক আছে, একটু ক্যালকুলেশন করে দেখবে, এটা 1/3 আসবে। তাহলে এই ক্ষেত্রে তাহলে তোমার কি আসছে, এই ক্ষেত্রে আসছে পি এ সমান পি এ সমান 1/3 অ্যান্ড পিবি সমান 1/4। তাহলে বোঝা গেল আশা করি। এরকম দেখো এবার এই দুটোর মধ্যে কোন অপশানটা তোমার দেওয়া আছে, যদি দুটো অপশান থাকে তাহলে দুটোই ঠিক হবে অ্যান্সার। ওকে, তাহলে চলো দেখা যায় এখানে এই দুটোর মধ্যে কোনটা দেওয়া আছে। দেখো এই অপশান এ, দেখো পি এ সমান 1/3 আর পিবি সমান 1/4, তার মানে দেখো এই যে অপশান পি এ সমান 1/3 পিবি সমান 1/4, এটাই অপশান এতে তোমার দেওয়া আছে। এইটা হলো অ্যান্সার, এটা হলো অ্যান্সার। ওকে, তাহলে বোঝা গেল। তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে আবার এরকম একটা সলিউশন নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই।